গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে একটু ভালো নেই। আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো। শরীরের অবস্থা খুব খারাপ। আমার নাক পুরো জাম হয়ে আছে, মাথা ভার হয়ে আছে, আর গা হাত পা তো বিষের মতন ব্যথা। তাই জন্য চকর কাছে স্কুলে পাঠায়নি। পাঠানো যেত চকর বাবা যদি থাকতো, যেহেতু চকর বাবা এখন কাজের সূত্রে বোলপুরের দিকে আছে। ওর আস্তে আস্তে সেই শনিবার। প্রচণ্ড কষ্ট হচ্ছে, গা হাত পা প্রচণ্ড ব্যথা, একটুখানি হাঁটছি তো মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো। কাল বিকাল থেকে এটা হচ্ছে। আর কালকে রাতে ওই জন্য কিছু খাইনি। আর এখন মোটামুটি একটু খিদে পেয়েছে, দেখি কি খাই। কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু খিদে পেয়েছে। এবার কিছু না খেলে তো খিদেটা মিটবে না। দেখছো না, এই এত বেলায়ও আমি চাদর গায়ে দিয়ে আছি। চকো এখনও ঘুমাচ্ছে। এখন বাজে হচ্ছে 10টা। মা মেয়ে দুজনেরই শরীরের অবস্থা খুব খারাপ। আমার তো জ্বর, মাথা ব্যথা, মাথা ভার এইগুলো। আর আমার চকর হচ্ছে কাশি। তোমরা শুনতে পাচ্ছ, বিশাল কাশি হয়েছে। তো ওর জন্য এই যে শিউলি পাতা, বাসক পাতা, রাম তুলসী পাতার রস করে, এই যে রসটা করে এবার হচ্ছে এর মধ্যে একটু মধু দেবো। যদি মা মেয়ের দুজনেরই শরীর যদি খুব খারাপ হয় তাহলে বিশাল কষ্টকর ব্যাপার হয়ে ওঠে। কারণ আমার শরীর খারাপ হলে যখন নিজে নিজে যায় একা একা আমাকে অনেক কিছুতে হেল্প করে, ছোটোখাটো কিছুতে। এখন ওর যদি শরীরটা খারাপ হয়ে যায় তাহলে আর কে হেল্প করবে আমাকে বলো? আমি ওকে তাল দেবো নাকি আমি নিজে একটু মানে রিল্যাক্স করবো? তাও আজকে রান্নার দিকে আমি যেতে পারিনি। আমি শুধু উঠে বাসনটা ধুয়েছি। রান্নাটা আমার শ্বশুরমশাই করেছেন। আমার শ্বশুর প্রচুর হেল্প করে। মানে আমার মতন শ্বশুর ওনার খুব কম দেখা যায়। যেহেতু আমার শাশুড়ি নেই, তো উনি হাতে হাতে অনেক কিছু করে দেয় আমাকে হেল্প। আজকে যেমন উঠে আমি রান্নার দিকে যাইনি, আমার বাবাই করেছে সব কিছু। তাই তো দাদা করেছে। তো আজকে চককে টিপ পরানোর সাথে সাথে চক টিপটা লেপটে দিয়েছে। পাপা কোথায়? ট্রেনে। ও জানে পাপা ট্রেনে। সত্যি ট্রেনে করেই গেছে। এখন আছে বোলপুরের দিকে আছে। এখন বাজে হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। আর চককে হচ্ছে আমি এখন তেল মাখাবো। আমাকে কে তেল মাখাবে? আমারও তো উচিত না যে একটু গলায় পিঠে তেল মালিশ করে একটুখানি রোদে বসার, বাট করার মতন কেউ নেই। আমি আছি। তুমি বড় হও তারপরে করে দেবে। চলো আমি ওকে তেলটা মাখিয়ে নিই। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 4:30। আর একটুও দুপুরবেলা ঘুমাতে পারিনি, মানে শুচ্ছি, নাক বন্ধ হয়ে যাচ্ছে, আবার উঠে বসছি এই কাঁথা গায়ে দিয়ে। আর এমন সময় হলো না, যখন বাবা এই সময়টা বাড়ি নেই। খুব কষ্ট হচ্ছে, চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। আর চকর হচ্ছে বিশাল কাশি। এই কাশি নিয়েও ও সারা দুপুর মানে আজকে যেহেতু একটু দেরি করে উঠেছে, সারা দুপুর ঘুমায়নি, খেলছিল। এই মাথায় এটা স্কার্ট দিয়ে চুল বানিয়ে খেলছিল। হচ্ছে যেহেতু শুয়েছিলাম মানে খাটের এই পাশে শুয়েছি, এপাশ থেকে ওপাশ, এপাশ থেকে ওপাশ, বিছানা পুরো এলোমেলো হয়ে গেছে। দাঁড়াও দেখাই তোমাদের। দেখো বিছানা পুরো এলোমেলো। বিছানাটা গুছিয়ে নিই।
এখানে দেখো আমি আজকে যেই জিনিসগুলো কাচাকুচিগুলো হয়েছিল, জ্বর হয়েও শরীর খারাপ হয়েও আমার কোনো নিস্তার নেই, দেখেছো কাচাকুচি তাও করতে হয়েছে। তো যেগুলো আজকে কাচাকুচি হয়েছিল সেগুলো তুলে নিলাম, তুলে নিয়ে ঘরের চালের নিচে মেলে দিলাম, কারণ এখনো পর্যন্ত দিন দিন আছে। তারপর একটু পরে যখন সন্ধে হবে হবে সেই সময়টা তুলে নেব। এখন কিছুক্ষণ একটু চালের নিচে থাক, কারণ এখনো একটু একটু ভেজা আছে তো, তো সেই জন্য এখন তুলবো না, একটু পরে তুলবো। এখন একটুখানি বাইরে থেকে হাঁটাচলা করবো চকুকে নিয়ে, বাইরে একটুখানি বসবো, দেখি অনেক বউটুরা আছে, একটু গল্প টল্প করবো, ব্যাস। তারপরে একেবারে ঘরে ঢোকার সময় তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে ঢুকে যাবো। আর আমার ক্যামেরাটা যেহেতু চকো ধরেছে, ও বুঝতে পারিনি ওদিক থেকে লাইটের ইয়েটা আসছে, ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, তো বাচ্চা মানুষ ধরেছে, এটাই অনেক। তারপরে দেখো এখানে আমি একটু বসেছি, এই কাকিগুলো এগুলো আমার বয়সী না, আমার থেকে অনেক বড় হয়, কাকিগুলোর সাথে বসে বসে গল্প করছিলাম। আমি খুব একটা বেশি সময় বসে থাকতে পারিনি ওখানে, মাথাটা প্রচণ্ড পরিমাণে ভার হয়ে আসছিল, তাই জন্য তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি। ঘরে এসে একটু শুয়েছিলাম, তারপরে দেখলাম বাবা বলল যে কিছু খাবে, আমি কিছু এনে দেবো। আমি বলছি আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে কি মাথার মধ্যে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। তো শ্বশুর বলল যে ঠিক আছে দাঁড়াও, আমি তোমাকে টিফিন করে দিচ্ছি। তো বাবাই এই টিফিনটা করে দিল, নোনতা করে গোলা রুটি, বাট আমি খাচ্ছি কিন্তু আমার মুখে কোনো স্বাদ লাগছিল না। আর এখানে মামার বেচারি ভালো না, তাই জন্য আমি ব্রাগে শিখলাম। তোমাকে কে দুধ বিস্কুট কে দিয়েছে বলো? দাদা। আর আমাকে এটা কে করে দিয়েছে? দাদা। দাদা ভালো না? আমাকে চকোকে দুজনকেই টিফিন দিয়ে করে দিয়েছে ওর দাদু। যেহেতু আমাকে ওষুধ খেতে হবে, তো সেই জন্য আমাকে বললো জোর করে হলেও খেয়ে নাও। আর তো সেই জন্য শরীরটা এতটা পরিমাণে কষ্ট হচ্ছে না, এত চারিদিকে চকোরও কাশতে কাশতে বমি করে দিচ্ছে। তাই আমি একটু আমার বনুকে ডাকলাম, ও আসলে একটু অন্তত চকোকে সামলাতে পারবে। আর আমার ভাত তো খাওয়া যাবে না, এবার আমার শ্বশুর অনেক করেছে। তারপরে হচ্ছে এখনই আমাকে টিফিন করে দিল, চকোকেও টিফিন করে দিল, দুধ গরম করে দুধ বিস্কিট দিয়ে দিয়েছে। এবার যেহেতু ভাত করা আছে, আমি তো ভাত খাবো না, ভাত মানে এমনিতে তো কোনো কিছুতে স্বাদ লাগছে না, এবার ভাত খেলে ঠান্ডার সময় তো আর জ্বর এসছে, ভাত খেলে যদি আরো বেশি জ্বর আসে আর প্রচন্ড কষ্ট হবে। তো ওই জন্য ভাবছি বনু আসলে একটু রুটি করতে বলবো। রুটি যদিও না পারে, বলবো অন্তত ময়দাটা মেখে দিতে, আর রুটিটা আমি করে নেবো কষ্ট টষ্ট করে। খুব কষ্ট হচ্ছে, এদিকে চকও কাশছে, এদিকে চকরও কষ্ট হচ্ছে। বলে না যা হয় একসাথে হয়, কষ্ট হচ্ছে। তোমাদের সাথে আর কি কথা বলবো, পারছি না, প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে। এখন হচ্ছে একটু খেতে বসেছি, কারণ খেয়ে ওষুধ খেতে হবে, তাই জন্য। এই যে আজকে ডিনার এটা রান্না হয়েছিল, নিয়েছি। আর আমার বোন করে দিয়েছে রুটি, এই যে দুটো রুটি নিয়েছি, ব্যাস এই আজকে খাবো। চকোকে দুধ রুটি খেতে দিয়েছি, বিশাল কষ্ট হচ্ছে। এখন বাজে হচ্ছে 10:30, আর এখন আমার শরীরটা আগের থেকে অনেকটাই বেটার আছে। তার কারণ হচ্ছে ওষুধ। আমার শ্বশুর গিয়ে ওষুধ নিয়ে এসছে। আমার শ্বশুর না মানে সকাল থেকে সেরমভাবে বুঝতে পারেনি যে এতটা শরীরটা খারাপ হবে, এমনি ভাবছে যে সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে ওরকম, কিন্তু এতটা যে বাড়াবাড়ি হচ্ছে, মানে মাথা ধরে আছে, নিঃশ্বাস নিতে পারছি না। আমার শ্বশুর তাই বিকালবেলা শুনে, বিকালও না তখন কটা বাজে, 7:30টার দিকে মানে শুনেছে যে খুব ব্যথা করছে, মাথা, নিঃশ্বাস নিতে পারছি না, গা হাত পা ব্যথা। তো সেটা শোনা মাত্র উনি গেল দোকান থেকে ওষুধ নিয়ে এসছে, যেই দোকানটা থেকে আমাদের মানে সবসময়ই কোনো ছোটোখাটো কিছু হলে ওষুধ আনা হয়, তো সেই দোকানের ওষুধটা খেলে আমাদের খুব ভালো কাজ দেয়। তো সেখান থেকেই বাবা নিয়ে এসছে, শোনা মাত্র বাবা গেল চকোর জন্য কাশির ওষুধ, আর আমার জন্য জ্বর, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা এইসবের ওষুধ এনেছে। দাও দেখি ওষুধের বাটিটা দাও, দাও ওটা দাও, তোমার মেডিসিনটা দাও। দেখো চকোর জন্য এনেছে হচ্ছে এইটা, এটা জল খাওয়া কিছু হয় না, দুটো এনেছে, এটা একটা এটা একটা, এই দুটো চকোর কাশির জন্য। আর আমার হচ্ছে এই তিনটে,
আমার এনেছে। খাওয়ার সাথে সাথে মোটামুটি 5-10 মিনিটের মধ্যে জ্বরটা নেমে গেছিলো, কিন্তু মাথা যা ব্যথা করছিল কত, বাপরে বাপ, বিভৎস মাথা ব্যথা করলো। মাথায় কাপড় বেঁধে আমার খেতে হয়েছে, এত কষ্ট হচ্ছিল। এবং বন্যু এসে আমাকে মাথায় কাপড় বেঁধে খেতে থেকে হাসছে, যদিও ও জানে যে আমার মাইগ্রেনের প্রবলেম আছে, ওই জন্য জ্বরটার কিছু হলে আগে আমার এফেক্ট পড়ে আমার মাথায়। এত কষ্ট হয় আমি বলে বোঝাতে পারবো না, এটা একমাত্র যাদের হয় তারাই বোঝে। চকুকে বলছে মাথার উপর বসতে, আমার মাথা চুল ধরে টানতে বলতে বুঝতে পারছে না মিমি। তাহলে আজকে সেরকমভাবে তোমাদের সাথে কথা বলতে পারিনি। তাহলে আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। আমি আর কি বলবো, ওই বলে দিচ্ছি। বলতে দাও। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। গুড নাইট।